আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছো না তোমরা সবাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এমনি এত বড় আলেম হয় নাই। তিনি যখন দারুল উলুম দেওবন্দে পড়তে গেছেন, তার বাসা থেকে প্রতি মাসে মাসে এক এক সময় চিঠি যাইতো, অমুকে মারা গেছে, অমুক আত্মীয় মারা গেছে, অমুকের বিয়ে অথবা অমুক একটা সমস্যা হয়েছে, চিঠিগুলা যাইতো। সে দাওরার বছর সব চিঠি, পুরা বছরে একটা চিঠিও খোলে নাই। সুবহানাল্লাহ বলেন। মানে যত চিঠি গ্রাম থেকে গেছে, তখন তো আর মোবাইল ছিল না যে টেলিফোন করে বলবো যে তাড়াতাড়ি আসো, অথবা টেলিফোন করে খাইন্দা দিব যে আমার ভাল লাগে না নিয়ে যাও, এই সুযোগ তো নাই। তো যত চিঠি গেছে সব বালিশের ভিতরে রাইখা দিছে। যেই দিন পরীক্ষা শেষ, রেজাল্ট বের হয়েছে, ভালো রেজাল্ট করছে, এখন মাদ্রাসা বিদায়, সবাই বছর শেষ বিদায় নিবে, চলে যাবে। তো এখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে আইসা কান্দে। তো হুজুররা ফলো করছে, কিরে ছেলেটা কান্দে কেন? কাছে গেছে যায় দেখে সে একটা একটা করে চিঠি বাইর করে আর কান্দে। কোনো চিঠির ভিতরে লেখা দাদা মারা গেছে, কোনোটায় লেখা দাদি মারা গেছে, কোনোটায় লেখা তো দাদা দাদি মারা গেল আসলি না, অমুক আত্মীয় মারা গেছে সেখানেও নাই, আবার অমুকের বিয়ে, এই বিভিন্ন বিষয়ে চিঠি গেছে। এখন একটা একটা করে চিঠি খুলে আর কান্দে, কোনোটা ভিতরে কান্দে, কোনোটার ভিতরে হাসে, কোনোটা আনন্দের সংবাদ, কোনোটা দুঃসংবাদ। তখন বৈশা বৈশা যখন কান্দতেছিল ওস্তাদরা, এই দৃশ্যগুলা দেখে বুকে জড়ায় নিছে আর বলছে আমরা বাংলাদেশের ভিতরে একটা এলেমের জাহাজ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। সেই এলেমের জাহাজ আসছে বাংলাদেশে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আল্লামা শেখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তো যেমন উস্তাদ সে আবার ওইভাবে ছাত্র তৈরি করছে আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ যদি আমারে বলে শামসুল হক কি নিয়ে আসছো আমার কাছে, তখন আমি দাঁড় করায় দিব যে আমি এই আজিজুল হকরে আপনার কাছে নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। যে উস্তাদ ছাত্রের প্রতি কতটা আস্থাশীল ছিল যে আমার এই আজিজুল হকের উসিলা হতে আল্লাহ আমারে মাফ করবে। সেই আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ঘরে জন্ম নিয়েছে আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারকাতুহুম, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম। তো তারা তাদের বাবার ঘরে যেমন বাবা তেমন আবার তাদের সন্তান। তো এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি তোমরা ভালো আলেম হইতে চাও, যদি তোমরা দিনের একজন দায়ী হইতে চাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদেরও এই যে ক্লাস টাইমে সমস্ত ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা থেকে বিরত থাকতে হবে। যদি তোমার আত্মীয়, তোমার মা, তোমার বাবা তোমাকে বলে যে অমুক অনুষ্ঠানে তোমাকে যেতে হবে, তুমি পরিষ্কার জানায় দিবা আমার ক্লাস চলা অবস্থায় আমি কোনো ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব না। আমার সবচেয়ে বড় কাজ হলো ক্লাস চলাকালীন সময়ে পড়ালেখা করা। মায়ের গজল শুনলে অনেক মানুষ চোখে অজরে পানি জড়ায়। নাতে রাসূল শুনলে, মদিনার গজল শুনলে অনেক মানুষ কান্না করে, যে মদিনায় যাওয়ার তার ভিতরে আবেগ তৈরি হয়, আল্লাহর হাম নিয়া, আল্লাহর প্রশংসা নিয়া। এই সমস্ত গজল আমরা শিখবো ডিজিটাল গজল শিখা কোনো লাভ নাই, এটার ভিতরে দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই। এজন্য ইনশাআল্লাহ আমরা এমন সঙ্গীত শিখতে চাই যেই সঙ্গীতের মাধ্যমে ইনশাআল্লাহ অপসংস্কৃতি যারা আছে, যারা সমাজের ভিতরে বেহায়াপনা অশ্লীলতা ছড়ায়, আমরা এর বিরুদ্ধে আমাদের এই মাদ্রাসার এক একজন ছাত্রদেরকে ইনশাআল্লাহ হার লাইন থেকে আমাদের এই ছাত্রদের সঙ্গীত শুই না, যেন অপসংস্কৃতি যারা গান বাজনা শুনে তারা যেন ইনশাআল্লাহ গান বাজনা চাইরা তারা যেন ইসলামের পথে ধাবিত হয় মূল মাকসাদ থাকবে আমাদের দিনের দাওয়াত। মূল মাকসাদ কি? দিনের দাওয়াত। আমরা যেন এই কোরআনের বাণী সারা পৃথিবীতে ছড়ায় দিতে পারি। এই জন্য আমাদের এই ছাত্র এক একজন ছোট থেকে আমরা এমনভাবে যোগ্য করে তুলতে চাই। আজকে দেখেন অন্যান্য জায়গায় যারা লেখাপড়া করে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমাদের এখানে দেখছেন ছোট্ট একটা বাচ্চা, যেমন সাইফ ও ছোট, আর রাফি কত ছোট, অথচ অন্যান্য জায়গা থেকে আপনারা যারা বড়রা আসছেন, বড়রাও কিন্তু এই জায়গায় দাঁড়াইতে একটু কাঁপানি শুরু হয়েছে, ঠিক না? একটু ভয় লাগছে, হাত পা কাঁপছে, কিন্তু ওদের কোনো হাত পা কাঁপে নাই। কারণ ওরা গত বছর এখানে পড়ছে, ওরা এখন শিখে গেছে যে মানুষের সামনে দাঁড়ায় কেমনে তেলাওয়াত করতে হয়, কেমনে বলতে হয়। তো আগামী দিনে আপনারা আরো সুন্দর করবেন মনে থাকবে তো। আর বৃহস্পতিবার জুমার রাত আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। আজকের এই রাতে অবশ্যই সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকে ছুটির জন্য আরজি পেশ করছেন, যেমন বিশেষ করে নতুন যারা আসছেন, নতুনদের ক্ষেত্রে, পুরাতনদের তো ছুটি নাই, নতুন যারা আসছেন নতুনদেরকে আজকের এই শুক্রবারই শেষ, আমরা প্রতি মাসে একবার মাসিক ছুটি দিব। মাসিক ছুটি আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, মাসে একবার আমরা ছুটি দিব, মাসিক ছুটি। সেটার ভিতরে আপনি বাসায় যাবেন, বাসায় যায় পরিবারকে সময় দিবেন, মা বাবার সাথে সাক্ষাৎ করবেন। আর এছাড়া
সপ্তাহের মাঝখানে আর কোনো ছুটি হবে না যদি কেউ মারাও যায় আমরা যাব না, এখানে বসে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এমনি এমনি আলেম হয়ে যাব না। যদি আপনার কিছু হইলেই বাড়িতে দৌড় দিতে হয়, একজন অনুষ্ঠান বাড়িতে দৌড় দিবেন, আপনার বাবার শালার মামার ফুফাতো ভাই নানির মাইয়ার বিয়া, এটা খাইতে যান, লজ্জাও থাকা দরকার। আলেম হইবেন আবার এগুলা টোকায় টোকায় আপনি খুঁজবেন যে কার অনুষ্ঠান খাইতে হইব, তাইলে আলেম হওয়ার চিন্তা বাদ দেন। আলেম হইতে হইলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আপনি দুনিয়ার ভিতরে খাবারের জন্য আজকে সামান্য একটু ভালো খাবে, আপনার মা বাবা আপনার নিতে আসে, ছুটি চাইতে আসে। এজন্য আমি গার্ডিয়ানদেরকেও বলবো, তোমাদেরকেও বলবো যে তোমার মা বাবা যদি তোমার এমন কোন অনুষ্ঠানের কথা বলে, তুমি স্পষ্ট জানায় দিবা যে আমি এখন লেখাপড়া করি, আমার ক্লাস চলা অবস্থা আমি কোনো অনুষ্ঠানে যেতে পারবো না যদি তোমারে তারা ভালোবাসে তাহলে তোমার শিডিউল অনুযায়ী তারা অনুষ্ঠান করবে। তুমি বলবা যে আমার অমুক তারিখে ছুটি আছে, মাদ্রাসা বন্ধ হবে, পরীক্ষার বন্ধ, ঈদের বন্ধ। যদি তোমারে তারা গুরুত্ব দেয় তাহলে তারা তোমার শিডিউল অনুযায়ী তাদের অনুষ্ঠান ফেলাবে। আর যদি তোমার মূল্যায়নই না করে তাহলে ওই অনুষ্ঠানে তোমার যাওয়ারও দরকার নেই। কথা বলো ঠিক কিনা? যেই জায়গায় নিজের মূল্য নাই, সম্মান নাই, ওই জায়গা থেকে দূরে থাকাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? নিজের মূল্য নিজেকে বাড়াইতে হবে। এখন তোমরা তো তোমাদের নিজেদের মূল্য কমায় দাও, তোমরা খুঁজো কোন তারিখ অনুষ্ঠান, ওই তারিখে এসে হাজির হয়ে যাও, হুজুর একটু ছুটি দেন, অথবা তোমার বাবা এসে বলে তুমি সাফ জানায় দিবা যে আমার মাদ্রাসা খোলা অমুক তারিখ থেকে অমুক তারিখ, এই তারিখের মধ্যে এই সময়ের ভিতরে আমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছো না তোমরা সবাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এমনি এত বড় আলেম হয় নাই। তিনি যখন দারুল উলুম দেওবন্দে পড়তে গেছেন, তার বাসা থেকে প্রতি মাসে মাসে এক এক সময় চিঠি যাইতো, অমুকে মারা গেছে, অমুক আত্মীয় মারা গেছে, অমুকের বিয়ে, অথবা অমুক একটা সমস্যা হয়েছে, চিঠিগুলা যাইতো। সে দাওরার বছর সব চিঠি, পুরা বছরে একটা চিঠিও খোলে নাই। সুবহানাল্লাহ বলেন। মানে যত চিঠি গ্রাম থেকে গেছে, তখন তো আর মোবাইল ছিল না যে টেলিফোন করে বলবো যে তাড়াতাড়ি আসো, অথবা টেলিফোন করে খাইনা দিব যে আমার ভাল লাগে না নিয়ে যাও, এই সুযোগ তো নাই। তো যত চিঠি গেছে সব বালিশের ভিতরে রাইখা দিছে। যেই দিন পরীক্ষা শেষ, রেজাল্ট বের হয়েছে, ভালো রেজাল্ট করছে, এখন মাদ্রাসা বিদায়, সবাই বছর শেষ বিদায় নিবে, চলে যাবে। তো এখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে আইসা কান্দে। তো হুজুররা ফলো করছে, কিরে ছেলেটা কান্দে কেন? কাছে গেছে, যায় দেখে সে একটা একটা করে চিঠি বাইর করে আর কান্দে। কোনো চিঠির ভিতরে লেখা দাদা মারা গেছে, কোনোটায় লেখা দাদি মারা গেছে, কোনোটায় লেখা তো দাদা দাদি মারা গেল আসলি না, অমুক আত্মীয় মারা গেছে সেখানেও নাই, আবার অমুকের বিয়ে, এই বিভিন্ন বিষয়ে চিঠি গেছে। এখন একটা একটা করে চিঠি খুলে আর কান্দে, কোনোটা ভিতরে কান্দে, কোনোটার ভিতরে হাসে, কোনোটা আনন্দের সংবাদ, কোনোটা দুঃসংবাদ। তখন বৈশা বৈশা যখন কান্দতেছিল ওস্তাদরা, এই দৃশ্যগুলা দেখে বুকে জড়ায় নিছে আর বলছে আমরা বাংলাদেশের ভিতরে একটা এলেমের জাহাজ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। সেই এলেমের জাহাজ আসছে বাংলাদেশে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আল্লামা শেখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তো যেমন উস্তাদ সে আবার ওইভাবে ছাত্র তৈরি করছে আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ যদি আমারে বলে শামসুল হক কি নিয়ে আসছো আমার কাছে, তখন আমি দাঁড় করায় দিব যে আমি এই আজিজুল হকরে আপনার কাছে নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। যে উস্তাদ ছাত্রের প্রতি কতটা আস্থাশীল ছিল যে আমার এই আজিজুল হকের উসিলা হতে আল্লাহ আমারে মাফ করবে। সেই আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ঘরে জন্ম নিয়েছে আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারকাতুহুম, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম। তো তারা তাদের বাবার ঘরে যেমন বাবা তেমন আবার তাদের সন্তান। তো এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি তোমরা ভালো আলেম হইতে চাও, যদি তোমরা দিনের একজন দায়ী হইতে চাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদেরও এই যে ক্লাস টাইমে সমস্ত ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা থেকে বিরত থাকতে হবে। যদি তোমার আত্মীয়, তোমার মা, তোমার বাবা তোমাকে বলে যে অমুক অনুষ্ঠানে তোমাকে যেতে হবে, তুমি পরিষ্কার জানায় দিবা আমার ক্লাস চলা অবস্থায় আমি কোনো ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব না। আমার সবচেয়ে বড় কাজ হলো ক্লাস চলাকালীন সময়ে পড়ালেখা করা। পারবেন তো ইনশাআল্লাহ? এই ত্যাগ স্বীকার করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে পরবর্তীতে আগামীকাল থেকে, শনিবার থেকে ইনশাআল্লাহ, আগামী কাল বিকাল 3টা থেকে, শুক্রবার বিকাল 3টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আজকে দু একজন যারা গেছেন বিকালে 3টার সময় চলে আসবেন। আগামীকাল 3টা থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে মাসিক ছুটির আগে কেউ আর বাসার নামও নেবেন না যাদের বাসা কাছাকাছি খাবার দিয়ে যায়, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এমন ব্যবস্থা করবো যেন খাবার দিয়ে চলে যাবে, তার চেহারাও দেখুন যাব না। চেহারা দেখবেন মাসে একবার, বাসা যায় তারপরে দেখেন সবাইরে। কারণ আপনি যত দূরে থাকবেন তেমন তাদেরকে দেখলেই তো আপনার মায়া লাগবে না?
বাড়ির থেকে আসছেন, অনেক দিন ছুটি কাটাইছেন, এখন যখন মার চেহারাটা দেখেন, চেহারা দেখলে মা একটু বাড়ি যাই, মা ভাল লাগে না। এই যে একটা শয়তানে ধোকা দেয়, নেক্সট শুরুতে ধোকা। মাও আপনার চেহারাটা দেখলে মনটা গইলা যাহা রে, ছেলেটা এতদিন বাড়ি ছিল আমার কাছে, এখন 2 দিন ধরে কিভাবে থাকে মাদ্রাসায়, আয় বাবা বাড়ি আয়। এই যে ভালোবাসা, নেক্সট শুরুতে ধোকা। এই ভালোবাসায় পড়ালেখার 12টা। এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যারা বাসা থেকে খাবারটাও দেওয়া যায়, আপনি চেষ্টা করবেন যে ইনশাল্লাহ তাদের চেহারা দেখবেন না, 2 সপ্তাহ পর একবার দেখবেন, অথবা সপ্তাহে একবার দেখবেন। প্রতি সপ্তাহটা রুটিন করা থাকবে যে আমি সপ্তাহে বৃহস্পতিবার মার সাথে সাক্ষাৎ করব, অথবা সপ্তাহে সোমবারে মা তুমি খাবার নিয়ে যাও, ওই একদিন তোমারে দেখবো, এছাড়া আর এই সপ্তাহের ভিতরে তোমার চেহারা আমি দেখবো না। তুমি যাইবা, খাবারটা দিয়ে আস্তে করে চলে আসবা, ঠিক আছে ইনশাল্লাহ। এমন ত্যাগ যদি স্বীকার করতে পারেন, তাইলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি জীবনে কিছু করতে পারবেন। ত্যাগ স্বীকার করতে হইব আর চেষ্টা করতে হইব। অনেক কিছু ত্যাগ স্বীকার করলে চোখের পানি জড়াইলে আল্লাহ কবুল করব। এমনি আল্লাহ আপনার বড় আলেম বানায় দিব না। তো আজকে বৃহস্পতিবার রাত, জুমার রাত, এই রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ পড়বেন, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। যারা মাদ্রাসায় থাকেন তারা তো পড়বেন ইনশাল্লাহ, যারা বাসায় যান সুযোগ হইলে তাহাজ্জুদ পড়বেন। এরপরে শুক্রবার ফজর নামাজের পরে জিকির আজগার করবেন না, কারণ আমাদের এখানে যে রুটিন আছে ওই রুটিন অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যুগশ্রেষ্ঠ আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করুক। সকলে চিল্লায়া বলেন আমিন।